সকালকে দুপুরবেলার শুভেচ্ছা। তো সবসময় তো সকালের বাজার দেখাই, আজকে দুপুরবেলায় আসছে। এখন প্রায় 1:30টার মতো বাজে আর কি। প্রচণ্ড রোদ গরম, এই ছাওয়ার মধ্যে একটু বসে রয়েছি গাছতলায় আর ভিডিও করতেছি। তো এখন আসলে মূলত আসছিল হালকা কিছু বাজার করার জন্য। হালকা বাজারের মধ্যে সরিষার তেল। আমাদের এখানে এই রাস্তার মধ্যে একটা গাড়ি আসে, ওইখানে সরাসরি সরিষা ভাঙাইয়া একদম খাঁটি তেলটা দেয় আর কি। এখান থেকে সরষের তেল নিব। এখন মূলত সরষের তেল খাই আর হলো সূর্যমুখীটা খাই আর কি। দুইটা তেলই খাই আমরা এখানে। সয়াবিন তেলও মাঝে মাঝে আনা হয়, মানে খুব কম আসে, এই দুটো বেশি খাওয়া হয়। যাই হোক, সামনে ওই গাড়িটা আছে, ওখান থেকে সরষের তেলটা নিব। সরষের তেলটা ভালো, এটা মানে ভালো বলতে খাঁটি আর কি একবারে। আর এই দুপুরবেলার পরিবেশটা আপনাকে একটু দেখাই। তো ওই যে সামনে কিছু ফলের দোকান, আর ওই দিকে এই কর্নার ওই যে দেখা যাচ্ছে গাড়ির সামনে, গাড়িতেই একটু ওইখানে ভাঙায় সারাদিন, সকাল থেকে ভাঙানো শুরু করে আর সারাদিন বসে চলে আসছে আর কি। তো এইখান থেকেই নেই মূলত। আর দাম হলো 220 টাকা, মাঝে মাঝে 10 টাকা 20 টাকা কম রাখে আর কি। তবে কম, খুব কম রাখে, একদমই বেশি না। এই যে এখানে কত করে? 220 টাকা। এখানে কত টাকা আছে? এটা 5 লিটার 1100 টাকা। যারা শিক্ষিত তো আমি আমার সাথে মানাইছি ভালোই। আগে 1100 টাকা রাখা যাবে, 220 টাকা। একটু কমান। কমই বলছে, বেশি বলি নাই না। পরে এই সাথে বলছে যে আমার বলছে বাবা কত রাখবেন এটা? আচ্ছা 20 টাকা কম না। 1000 রাখেন। না, এত টাকা লাভ করি বলে লাভই করি সীমিত। 1000 রাখেন। না না পারবো না। রাখতে পারবেন না। তাহলে কেমন হইলো? তাহলে কেমন হইলো? কম হবে না, এটা আপনার জন্য 50 20 টাকা কাটা। 50 টাকা কম রাখেন, দেন নিয়ে যাবেন। এখন ওই দিনকে আমার আসার কথা ছিল বিকালবেলা। তেল কেনা শেষ হইলো, এখন যাচ্ছি মুরগি কেনার জন্য। সামনে থেকে মুরগি কিনবো। দেখেন দুপুরবেলায় এখানে অবশ্যই এইখানটায় একটু সবসময় একটু জটটা থাকে, সকালে আরও বেশি থাকে, এখন তাও একটু কমছে। যাই হোক, এখানে মুরগির দোকান এখানেও আছে, কিন্তু এখান থেকে নিব না, আমি ওই দিকে দেখে আসছি, আমার কাছ থেকে নিব। আসলে এক এক সময় না এক এক জায়গা থেকে নিতে ইচ্ছা করে, এটা কোনো মানে ধারাবাহিক না যে এই থেকে নিতে, আমি একজনের কাছ থেকে এক একদিন এক একজনের কাছ থেকে। पोल्ट्री घुमा क्या? पोल्ट्री कत? কত করে পোল্ট্রি? আর উষা করবা নিছি না করবা না ক্যামেরা এই দোয়ার জন্য কম দিছে এই লাফানা আরে মরা দেয়া পড়ছে হ্যাঁ মরা দিয়েছে যাক এই বাজার করে
বাজার টাজার করে আনলাম, আমার সর্বনাশ করছে, আমার স্ট্যান্ডটা ফালাই দিছে। এখন এরা খাবো, খাওয়া দাওয়া করবো। মুরগি আর হলো তেল কিনছে আজকে, সরষের তেল আর মুরগি। সরিষার তেল আবার কি? সরিষার তেল। ও সরিষার তেল, সরিষার তেল। ঠিক আছে, এখন আমি খাবো, তোমরা দয়া করে একটু ঘুমাইতে যাও। এবার তো আমিও খাবো। না না, তোমরা ঘুমাইতে যাবে এখন, ঠিক আছে? আমরা তো না খাবো। এই যে আমি ক্যামেরা অফ করে দিতেছি। চুপ থাকো, কথা বলে না। আনলাম হইলো মুরগি আর রান্না হইলো বাবা শাক ভাজা, বেগুন ভাজা, আর হলো লেবু কাঁচামরিচ, আর হলো সরিষার তেল, সয়াবিনের তরকারি ফুলকপি দিয়ে। সরিষার তেল বাবা, এটা তো আজকে নিরামিষ তো, তার জন্য ঈশান কথা বলেন, আমি কথা বলতেছি। তো ঠিক আছে, এখন খাবো। এক গ্লাস জল, এক গ্লাস জল হলে আমার খাওয়া হয়ে যায়। খাইতেছি। এগুলো সেঞ্চি শাক ভাজি, বেগুন ভাজি। সেঞ্চি শাক ভাজিটা হইলো ওই কৃষ্ণ বাড়ি গেছিল, ওখান থেকে আনছে। এর মধ্যে এই যে কাঁচামরিচ আছে, আর আমি একটু কাসুন্দি মিশিয়ে নিছি। কাসুন্দি মিশিয়ে নিলে আবার শাক ভাজাটা অন্যরকম স্বাদ হয়। ভাতটা একটু হয়ে গেছে। এই ধানের চাল তো আমাদের বাড়ির চাল। চালটা তো পুরানো হয়, তো শক্ত হয়। এই সেঞ্চি শাকটা খুবই স্বাদের। বর্ষার সিজনের জলটা যখন শুকিয়ে যায়, তখন ধান ক্ষেত বা সরিষা ক্ষেত, যে কোনো ক্ষেতের মধ্যে যখন জলটা শুকিয়ে যায়, তখন এই ঘাসগুলো হয়। দেখবেন ঘাসই সেঞ্চি শাক। আমরা ঘাস কারণ গরু খাই, আমরাও খাই। খুবই স্বাদ। কাসুন্দির কারণে শাকটা আরো সুস্বাদু হয়েছে। এটা তো কোনো চাষের না, সরাসরি জমিতে হয়েছে, আপন জলে হয়েছে, কেউ লাগায়ও নেই। বর্ষার জল গেলে গাই কিছু কিছু শাক জন্মায়, খুবই স্বাদ খেতে। মুখে রুচি থাকলে খাওয়ার জন্য খুব বেশি আইটেম লাগে না। আমার মুখে রুচি সবসময় থাকে। আমার ভালো লাগে না খাইতে, এটা খুব কম।
তারপরে জ্বরটা লাইলে আমাদের গ্রামে যে জমি জমা আছে সবগুলো তো বর্গা। আমার কাকা চাষ করে, নাক দিয়ে ঝাল বেরিয়েছে কাশন দিয়ে। কাশন দিয়ে প্রায় শেষের দিকে। প্রত্যেক বছর তো আমার পিসি দেয় সরষের সিজন আবার আইতাছে, সরষে নতুন সরষে হইব, তারপরে আবার বানাইবো। যদি ধানের চালের ভাত অনেকে খাইতে পারবো না, যাবো চিকন চালের ভাত খেয়ে অভ্যাস, ধানের চাল খাইতে পারবো না। আমি আবার সব ধরনের ভাতই খাইতে পারি, মোটা চিকন কোনো সমস্যা না, তবে একটু নরম করলে আমার নাকি ভালো লাগে। আমাদের তো জমি খুব কম, 2-3টা ক্ষেত আছে, তো কাকারাই চাষ করে। এবছর বাবা কাকাই চাষ করবো, বর্গা দিব না, যদিও সব লোক দিয়ে করাইব, নিজে তো করা পারে না বাবা। কিন্তু একসময় কিন্তু বাবা চাষবাস করছে ছোটবেলায়, সেটা তো আর এখন সম্ভব না। শাক ভাজি দিয়ে সব ভাত খেয়ে নিয়েছি, ভাত নিয়ে আসি। এই ভাতটা কি নরম করা যায় না, মানে নরম করলেও যখন কিনা এটা ঠান্ডা হয় না তখন শক্ত হয়ে যায়। এটাই হয়েছে, ভাত এখন গরম, কিন্তু ভাত এখন গরম আছে যেটা, এটা তুলতুলে আছে, নরম আছে, কিন্তু ওটা ঠান্ডা হইলেই শক্ত হয়ে যাবে, ঝরঝর হয়ে যায় বেশি। ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি যদি লাউ টকটকা করে রান্না করছে, সয়াবিনটা খাইতে ভালোই লাগে।
ভালো হয়েছে, খারাপ না। সয়াবিনটা ছোটবেলায় পাইনি, বড় হয়ে পেয়েছি। ঢাকা আসার পরে গ্রামে কোনো সময় সয়াবিন খেয়ে আমি প্রথমত আমি খাইতে পারতাম না। এটা আস্তে 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 খাওয়া শিখছি। এটা থেকে অনেক পুষ্টি। স্বাদ আছে। যারা নিরামিষভোজী খায় তারা সয়াবিনটা আবার আমিষের মতো কাজ করে। আমি সয়াবিন সরাসরি দেখি না কোনো সময়, মানে বানাইতে দেখি না, বা গাছের কোনো ফল নাকি জানি না, শুনছি বানায়, দিয়ে বানায় তা যায় না। এখন তো ইন্ডিয়া থেকে আসে। ঈশান ঘুমাও, দরজা বন্ধ করো। অনেক টক নেই। মুরগি আনলাম হলো ওই দিক থেকে, আমাদের এখানকার আশেপাশের বাজারে 180 টাকা 185 টাকা কেজি যাও, কিন্তু এখানে যায় 70 টাকা করে পাইলাম। তুলনামূলক কম, 10-15 টাকা করে কেজিতে কম হলে 5 কেজির উপরে আছে, 50-60 টাকা পাচ্ছে আর কি। এখানকার আমাদের আশেপাশে যে বাজারগুলো আছে, এই বাজার থেকে জিনিস না কিনে ওখান থেকে কিনে দিলে কিছুটা টাকা সেভ হয় আর কি। আবার হেঁটে যাইতে হবে, কষ্ট আছে, রিক্সা দিলে ভাড়া যায়। যাই হোক, তারপর ওখানে আবার টাটকা জিনিসও পাওয়া যায়, এটার সুবিধা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর নিরামিষ খাওয়ায় কিন্তু ভেজাল কম, ঠিক আছে, খাওয়ায় আরাম আছে, তাড়াতাড়ি খাওয়া যায়, ঝামেলা নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।